বন্ধুরা বন্ধুরা টেকনিক্যাল এসইও ওয়েবসাইটের ভিতর কতটা ইম্পর্টেন্ট সেটা তো সবাই আমরা জানি। তো টেকনিক্যাল এসইও বা আপনার ওয়েবসাইটের যে টেকনিক্যাল এররগুলো রয়েছে, যেমন অনেক ওয়েবসাইটের ক্ষেত্রে দেখি robot.txt থাকে না, সাইট map.xml এটা থাকে না, এর পাশাপাশি কিছু ব্রোকেন লিঙ্ক থেকে থাকে। তো এগুলোকে ফিক্স করেও কিন্তু আপনার ক্রলিং এবং ইন্ডেক্সিং ইস্যু কিন্তু সলভ করতে পারেন। অনেক সময় এগুলো কিন্তু কারণ হতে পারে আপনার ওয়েবসাইটের ওয়েব পেজ অথবা ব্লগ আর্টিকেলগুলো প্রপার ইন্ডেক্সিং না হওয়ার জন্য। তাই আপনি যত পরিমাণে আপনার আর্টিকেল, ব্লগ, আপনার ওয়েব পেজগুলোকে ইন্ডেক্স করবেন, তত তাড়াতাড়ি আপনি র্যাঙ্কিংয়ে আসতে পারবেন, তত তাড়াতাড়ি কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক দেখতে পারবেন। তাই প্রথমেই বলবো বন্ধুরা, আপনি আপনার ওয়েবসাইটের যে টেকনিক্যাল এররগুলো রয়েছে তো সেগুলোর উপর ফোকাস করুন, এবং সেগুলোকে অনেকেই আছে যারা এখন ইগনোর করছে। তো সেগুলোকে অবশ্যই ইগনোর করবেন না এবং সেগুলোকে ফোকাস করবেন, এবং সেগুলোর রেলিভেন্টের যে অন্যান্য জিনিসগুলো, যে এসিওর পার্সপেক্টিভে যে আদার্স জিনিসগুলো, অন পেজ অফ পেজ এই জিনিসগুলো, এগুলোকেও ফোকাসে রাখবেন। কিন্তু টেকনিক্যাল এসিও ইমপ্রুভ করে কিন্তু আপনার ক্রলেবিলিটি এবং আপনার ইন্ডেক্সিং ইস্যুটাকে কিন্তু আপনি পুরোপুরি রিজলভ করতে পারেন। গুগল সার্চ কনসোল থেকে আপনি দেখতে পারেন অনেক টেকনিক্যাল এরর রয়েছে যেগুলো কিনা গুগল সার্চ কনসোল অবশ্যই আমাদেরকে বলে। তো সেগুলো কিন্তু প্রথমত আমাদেরকে ফিক্স করতে হবে, এবং সেই ধরনের যে এররগুলো আছে সেগুলোকে রিজলভ করলে অবশ্যই ইন্ডেক্সিং প্রপার হবে, এবং আপনার ওয়েব পেজগুলো ক্রল হবে, এবং সেখান থেকে ইন্ডেক্সিং হওয়ার ফলে আপনি র্যাঙ্কিং দেখতে পারবেন।